হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। চলো তাহলে আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা। ঊনবিংশ শতাব্দীতেই ভারতের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে নবজাগরণ এসেছিল, সেই মহালগ্নেই বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর আবির্ভাব হয়। প্রাচীন ভারতের ঋষিদের সাধনালব্ধ সত্য ও আধুনিক বিজ্ঞানের গবেষণা তত্ত্বের সমন্বয় করেছেন যেসব মহামনীষী, আচার্য জগদীশচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম। তিনি বিশ্বের বিজ্ঞানীদের সভায় ভারতের মুখ উজ্জ্বল করেন। তিনি দীন ভারতকে জগৎসভায় জ্ঞান গরিমার শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি শুধু ভারতের নন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব জন্ম ও বংশ পরিচয়। বিজ্ঞান সাধক আচার্য জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাড়ি ছিল ঢাকা জেলার রাড়ীখাল গ্রামে। তাঁর পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ময়মনসিংহ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। মায়ের নাম ছিল বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্রের পিতা ছিলেন অসাধারণ চরিত্রবলের অধিকারী এবং একজন স্বদেশপ্রেমিক। পিতার অনেক প্রভাব তাঁর ওপর পড়েছিল। নেক্সট পয়েন্ট, বাল্যকাল ও শিক্ষা। ফরিদপুরে জগদীশচন্দ্রের বাল্যজীবন কাটে। গ্রামের পাঠশালায় জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়। এরপর তিনি কলকাতায় এসে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। 1880 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি বিলেত যান চিকিৎসাবিদ্যা শিক্ষালাভের জন্য। সেখানে মেডিকেল কলেজে ভর্তি হন, কিন্তু কালাজ্বরে আক্রান্ত হয়ে তাঁকে ডাক্তারি পড়া ছাড়তে হয়। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স সহ বিএসসি ডিগ্রি লাভ করেন। 1896 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দেয়। নেক্সট পয়েন্ট, কর্মজীবন। জগদীশচন্দ্র দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক রূপে কাজ শুরু করেন। তখন সাহেব অধ্যাপকদের তুলনায় দেশের অধ্যাপকদের বেতন অনেক কম দেয়া হতো। এর প্রতিবাদে জগদীশচন্দ্র 3 বছর বিনা বেতনে অধ্যাপনা করেন। অবশেষে ব্রিটিশ কর্তৃপক্ষ জগদীশচন্দ্রের আত্মসম্মান বোধ ও দৃঢ় মনোবলের কাছে হার মানতে বাধ্য হন। শ্বেতাঙ্গ অধ্যাপকদের সমান বেতন দিতে স্বীকৃত হন এবং বকেয়া সমস্ত বেতন এককালীন দিয়ে দেন। নেক্সট পয়েন্ট, কৃতিত্ব। জগদীশচন্দ্র শুধুমাত্র অধ্যাপনায় তৃপ্ত না হয়ে তিনি বৈজ্ঞানিক গবেষণায় আত্মনিয়োগ করেন। দিনের বেশিরভাগ সময় তাঁর অতিবাহিত হতো গবেষণাগারে। তার গবেষণার ফলে পদার্থবিদ্যার নতুন নতুন তথ্য আবিষ্কৃত হয়। 1894 খ্রিস্টাব্দে কলকাতার টাউন হলে গভর্নরের উপস্থিতিতে বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে সংকেত পাঠানোর পরীক্ষা সাফল্যের সঙ্গে করে দেখান। 1896 খ্রিস্টাব্দে লিভারপুলে বিজ্ঞানীদের সম্মেলনে বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে বেতার সংকেত পাঠানো পরীক্ষা করে দেখান। তাঁর বেতার বার্তা সম্পর্কিত গবেষণা বিশ্বের দরবারে পৌঁছতে বিলম্বিত হয় ওই বিষয়ে আবিষ্কারক মার্কনির নাম স্বীকৃতি লাভ করে। এরপর তিনি উদ্ভিদের চেতনা ও অনুভূতি সম্বন্ধে নতুন তথ্য আবিষ্কার করেন। 1901 খ্রিস্টাব্দে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউটে নিজের তৈরি ক্রিস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে প্রাণীদের মতো উদ্ভিদেরও অনুভূতি আছে, উদ্ভিদও উত্তেজনায় সাড়া দেয়। এই আবিষ্কারের জন্য সারা বিশ্ব তাকে সম্মান জানায়। তিনি স্কিগমোগ্রাফ, পোটোমিটার, ফটোসিনথেটিক বাবলার,
প্রভৃতি যন্ত্র আবিষ্কার করেন। জগদীশচন্দ্র সারা জীবন বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য চেষ্টা করে গেছেন। চাকরি থেকে অবসর গ্রহণ করার 2 বছরের মধ্যে তিনি 1901 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ তিনি বিজ্ঞান শিক্ষার প্রসারে দান করে গেছেন। নেক্সট পয়েন্ট, সাহিত্যপ্রীতি। বিজ্ঞান গবেষণার পাশাপাশি জগদীশচন্দ্র বসু সাহিত্য সৃষ্টিতেও অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি কবি ও সাহিত্যিক ছিলেন। বাংলা ভাষায় লেখা তার একমাত্র গ্রন্থ অব্যক্ত। এই গ্রন্থে সাহিত্য স্রষ্টা জগদীশচন্দ্রের লেখক মনের পরিচয় মেলে। তাঁর লেখা ভ্রমণ কাহিনীগুলিতে অন্য এক জগদীশচন্দ্রের পরিচয় পাঠকের সামনে এসে উপস্থিত হয়। ইংরেজিতে লেখা তার কয়েকটি গ্রন্থ প্ল্যান্ট রেসপন্স, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট ফিজিওলজি, মোটর মেকানিজম অব প্ল্যান্টস প্রভৃতি। নেক্সট পয়েন্ট, চরিত্র মহিমা। পরাধীন দেশের মানুষ জগদীশচন্দ্র ছিলেন কবিপ্রাণ ও পরম দেশপ্রেমিক। তিনি শুধু নিস্পৃহ বৈজ্ঞানিক ছিলেন না, সাহিত্যক্ষেত্রে তাঁর বিচরণ ছিল অবাধ। তিনি বিলেতের বিখ্যাত রয়্যাল সোসাইটির সদস্য হন। তিনি লিগ অব নেশনসের ইন্টেলেকচুয়াল কোঅর্ডিনেশন কমিটির সদস্য, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি প্রভৃতি সম্মানীয় পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি ভিয়েনার আকাদেমি অব সায়েন্সের বৈদেশিক সদস্য হিসেবে নিযুক্ত হন। তিনি 1903 খ্রিস্টাব্দের কম্পারিজন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, 1911 খ্রিস্টাব্দে কম্পারিজন অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ইন্ডিয়া, 1917 খ্রিস্টাব্দে নাইট ব্যাচেলর সম্মানে ভূষিত হন। উপসংহার, জগদীশচন্দ্র একাধারে ছিলেন বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক ও স্বদেশপ্রেমিক। সর্বোপরি তিনি ছিলেন মহাযোগী, কর্মযজ্ঞের মহাপুরোহিত। তিনি ছিলেন সত্যের পূজারী, নিরহংকারী, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক। আত্মমর্যাদা বোধ ছিল তাঁর অত্যন্ত প্রবল। পরাধীন দেশে জন্মগ্রহণ করেছিলেন বলে জগদীশচন্দ্র তাঁর বৈজ্ঞানিক সাধনায় যথাযোগ্য স্বীকৃতি পাননি। তবুও বিজ্ঞান জগতে তিনি মার্কনি, এডিসনের ন্যায় অমর হয়ে থাকবেন। ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, জগদীশচন্দ্রের মধ্যে বিজ্ঞান কলা ও ধর্মের সুসঙ্গত সমন্বয় রয়েছে। এই মহান বিজ্ঞান সাধক 1937 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর গিরিডিতে পরলোক গমন করেন, কিন্তু তার কীর্তি আজও অমর হয়ে আছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।